সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। সো গাইজ, তোমরা কিন্তু মোটামুটি জানতে পারছিলাম, আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে ক্যান্টনমেন্টে আমি মামলা খাইছি এবং ওইটা নিয়ে আমার অনেক হাই হুতাশ ছিল। সো বিষয়টা ছিল ওইখানকারটা তখনকারটা তখন শেষ ঠিকঠাক, বাট এখন যেটা আমি বেশ কিছুদিন যাবত হচ্ছে ফেসবুকে একটা ফটো ভেসে বেড়াতে দেখতেছি, সেটা হচ্ছে যে ক্যান্টনমেন্টের যে মামলা দিত আসলে সেই মামলার যে জরিমানার হার, সেই জরিমানার হারটা বৃদ্ধি করা হয়েছে। তো আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, তো সো চাইলে তোমরা ছবিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে ছবিটা আমি হচ্ছে বিভিন্ন বাইকিং গ্রুপ থেকে হচ্ছে কালেক্ট করেছি। তো ভাবলাম যে এটা নিয়ে আসলে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার। সেটা হচ্ছে নাম্বার ওয়ান আছে হচ্ছে অসাবধানে বা বিপজ্জনকভাবে গাড়ি চালালে জরিমানার হার 2000 টাকা। 2 নাম্বার ট্রাফিক সিগন্যাল অমান্য, লাল বাতি হলুদ বাতি অমান্য করলে এটা 1600 টাকা, যা আগে ছিল মোটামুটি 800 টাকার মতো। তারপর হচ্ছে আদেশ অমান্য, বাধা সৃষ্টি এবং তথ্য প্রদানে অস্বীকৃতি, 4000 টাকা। ইন্ডিকেটর ব্যতীত লেন পরিবর্তন করা 1600 টাকা। শারীরিক কিংবা দৈহিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি চালানো 1600 টাকা। 6, অনির্ধারিত স্থানে ইউটার্ন করলে 1600 টাকা। 7, অধিক গতিতে গাড়ি চালানো 2000 টাকা। অনির্ধারিত রাস্তা ব্যবহার 1600 টাকা। ও 9 নাম্বার হচ্ছে অনু অননুমোদিত গ্লাসযুক্ত গাড়ি ব্যতীত প্রবেশ 2000 টাকা। 10 নাম্বার ত্রুটিযুক্ত গাড়ি, লাইট জ্বলে না, কালো ধোঁয়া ইত্যাদি যদি গাড়ি হয় তাহলে হচ্ছে সেই গাড়ির 2000 টাকা। 11 নাম্বার হচ্ছে অতিরিক্ত যাত্রী মালামাল বহন 2000 টাকা। 12 নাম্বার লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো 3000 টাকা। 13 নাম্বার অনির্ধারিত স্থানে যাত্রী ওঠানামানো 2000 টাকা। 14 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট পারমিট ব্যতীত গাড়ি চালানো 2000 টাকা। 15, অবিমাকৃত মোটরযান চালানো 2000 টাকা। 16, অনুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালানো 2000 টাকা। 17, মিথ্যা কথা বলে সেনানিবাসের রাস্তা ব্যবহার 3000 টাকা জরিমানা। 18, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার না করে গাড়ি চালানো 3000 টাকা। কার্যকরের তারিখ হচ্ছে 1 জুলাই 2025। আর নিচে এখানে একটা নোট দিয়ে দিছে, মামলা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আসলে ক্যান্টনমেন্ট খুব একটা সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে, অনেক বিষয় আশয় থাকে, সেই জায়গাটার নিরাপত্তাজনিত অনেক বিষয় থাকে। আমার কাছে মনে হয় যে ক্যান্টনমেন্ট এরিয়া এইখানে ঢোকার থেকে না ঢোকা সব থেকে উত্তম, কারণ এইখানে ঢুকে যদি আপনি 2000 টাকার মামলা খান, ওর থেকে আপনি 1 ঘন্টার সময় লস করে যদি আপনি ওই দিক দিয়ে ইসিবি দিয়ে ঘুরে যান, বা এদিক যদি জাহাঙ্গীর গেটের সামনে হয়ে তারপর বিজয় সরণি হয়েও যদি ঘুরে যান, তাও অনেকটা বেটার আমার কাছে মনে হয়। সো এটা কার্যকর হবে হচ্ছে 1 জুলাই 2025 থেকে। সো অলরেডি কার্যকরতা শুরু হয়ে গিয়েছে। সো আগের কম্পারিজন যদি করি, আগের থেকে প্রায় মনে হয় 50-40% নির্ধারিত মামলার বাড়াই দেওয়া হয়েছে, 50% বাড়াই দেওয়া হয়েছে। যেমন ট্রাফিক সিগন্যাল অমান্য করলে আগে ছিল হচ্ছে 800 টাকা। সো এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সো এটা যদি এইটার থেকে এইটা মোটামুটি এক কথায় ডাবল ডাবল হয়ে গেছে মামলার জরিমানার হার। সো ভাই, ক্যান্টনমেন্টে ঢুকতে হইলে সবাই ক্যান্টনমেন্টের নীতি নৈতিকতা নিয়ম শৃঙ্খলা যদি মেনে চলতে পারেন তাহলে ঠিকঠাক আছে, আর যদি না চলতে পারেন তাহলে তো জিঙ্গালালাহু জিঙ্গালালাহু। বর্তমানে যে মামলার যে অবস্থা, মানে পুলিশে মামলা দিক আর ক্যান্টনমেন্টে মামলা হোক, যেটাই হোক না কেন, এই জায়গাটা আরেকটু শিথিল হওয়া উচিত। মানবিক দিক বিবেচনা করে আসলে মামলা বা জরিমানা বা ওয়ার্নিং এই জিনিসগুলো আসলে আরেকটু নমনীয় হওয়া উচিত। আর আমাদের মানুষ হিসেবেও আরেকটু হচ্ছে আমাদের ডিসিপ্লিন মেনটেন করে চলা উচিত। সো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডের নতুন মামলার জরিমানার হার। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।